ওম হম হনুমতে নমঃ। আমি প্রত্যেক দিন একটা করে মন্ত্র বলে আমি অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ, এটাই আমার বৈশিষ্ট্য। কেন এই মন্ত্রটা বলবেন? সংকট, মারাত্মক রকম সংকট, সেটা আর্থিক হোক শারীরিক হোক, যেভাবেই হোক, দিনের রাতে জপ করুন, দিনের রাতে জপ করুন। দেখুন এই সংকট থেকে আপনি উঠে আসতে পারেন কিনা। নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। অ্যাজ ইউজুয়াল আজকে সোমবার আমি চলে এসেছি। আমারও মনটা কীরকম কীরকম করে, সোমবার 7টা বেজে গেলেই মনে হয় কখন আমি তোমাদের সামনাসামনি আসব। উপস্থিত মাতৃস্থানীয় যে সকল গুরুজনরা রয়েছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার বয়সে যারা রয়েছেন তাদের প্রচুর প্রচুর শুভেচ্ছা, ভালোবাসা। দিন আপনার ভালো কাটুক, সুস্থ কাটুক, আপনি ভালো থাকুন, ভীষণভাবে পজিটিভ থাকুন। আজকে একটা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আমার খুব প্রিয়, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কিন্তু টাকা ভীষণ ভালোবাসি। টাকা কে না ভালোবাসে? টাকা আমি ভালোবাসি বলতে কোথাও দ্বিধা নেই। টাকা আপনিও ভালোবাসেন। টাকার জন্যই কিন্তু আমি এবং আপনি পাগলের মতো দৌড়চ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, কেরিয়ার 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 করতে 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 একটা সময় দেখা যাচ্ছে জীবনটা শেষ হয়ে গেল, কেরিয়ার তৈরি করতে পারলাম না। কি প্যাথেটিক! তখন আক্ষেপ নিয়ে হয় সুইসাইড, নয় ডিপ্রেশন, নয় মৃত্যু। যেভাবে আসবে সেটাকেই বরণ করে নিতে হবে। কিন্তু কেন করব? কেন ভাবে মরব? আমাকে জীবন দিয়েছে ভগবান ঈশ্বর, সেটাকে উপভোগ করতে হবে। আপনার বাস্তুতে যদি অগ্নিকোণ মানে হচ্ছে যেখানে ফায়ার এলিমেন্টস থাকে, অর্থ কি ইন্ডিকেট করে? অর্থ হচ্ছে ফায়ার। আপনার ব্যাগে যদি এখন 50,000 বা 1 লাখ টাকা থাকে আপনার আলমারিতে, আপনি থোড়ি না বসে আমার এই অনুষ্ঠানটা দেখবেন? কেউ দেখে না। আপনি কোনো শপিং মলে যাবেন বা রেস্টুরেন্টে যাবেন, শপিং করবেন, অথবা আপনি ভীষণভাবে চেষ্টা করবেন যে টাকাটা ব্যাংকে রাখি, টাকাটাকে কিভাবে বাড়ানো যায়, অথবা আপনি চেষ্টা করবেন ভালো কোনো গোল্ড নিয়ে আসি, অ্যাসেট তৈরি করি। এরকমভাবে আপনি আমার অনুষ্ঠান দেখবেন না। কিন্তু কখন আপনি আমার অনুষ্ঠান দেখবেন? দেখবেন যখন আপনার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে, ভীষণ রকম সমস্যা হচ্ছে, কোনোভাবে আপনি উদ্ধার হতে পারছেন না। ঠিক সেই সময় কিন্তু তখন মনে হবে কে উদ্ধার করবে? এই জ্যোতিষী, ওই জ্যোতিষী, এই তান্ত্রিক, ওই তান্ত্রিক। সঙ্গে থাকুন, খুব ভালো একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। কে বলছেন? কে বলছেন? হ্যালো, নমস্কার। আপনি আমার প্রণাম নেবেন। আপনার কর্ম সাধনাকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি এমএসসি করছি। আমি ক্যামেলিয়া ঘোষ, আমি কল্যাণী থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 15/5/2002। কি জানতে চাও? আমি জানতে চাই, আমার একটা ছক ছোটবেলায় করানো আছে। তো আমার ছকে এই যে রাহু, মঙ্গল, শনি, এই যে ভয়ানক গ্রহগুলো, এরা কি খুব খারাপ অবস্থায় আছে? আমি এখন এমএসসি করছি। আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি এখন এমএসসি করছো। এই রাহু, কেতু, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, এগুলোকে ভুলে যাও না। এগুলোকে ভুলে গিয়ে একটা মন্ত্রই জপ করো না যে আমি পারি। কেন তুমি রাহু কেতু নেই? কে তোমাকে শিখিয়েছে বা কে তোমাকে বলেছে যে তোমার রাহু কেতু ডিস্টার্ব আছে? তোমার এখানে যেটা আছে 6 এবং 6-এর কানেকশন আছে। তুমি যে জায়গাটা আছে খুব অল্পেতেই তুমি একটু টেনশন করো। আমি জানি না এটা মিলছে কি মিলছে না, যদি মেলে তাহলে হ্যাঁ, অল্পেতেই টেনশন করবে, ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে। যে জিনিসটা নিয়ে টেনশন করছো, টেনশন করার মতো কোনো বিষয় নেই, কিন্তু তুমি ভীষণ অনেক কিছু ভেবে নিচ্ছ। অত কিছু ভেবো না, নিজের কর্ম করে যাও, নিজের কাজ করে যাও। কিভাবে ভাবো তুমি 1 পা 2 পা প্রত্যেকটা স্টেপ তুমি কিভাবে পজিটিভ ভাবে ফেলে যাবে। কে ডায়ে আছে, কে বায়ে আছে তোমার দেখার দরকার নেই। যে যেখানে আছে সে সেখানে থাক, তারা সেখানে থেকে যদি আনন্দ পায় পাক।
তোমাকে কেউ জানো তো, আমাদেরকে কেউ কোনো দিন আটকাতে পারবে না। নেপোলিয়ন বোনাপার্টে একবার কোনো পামিস্টের কাছে গিয়ে তার হাতটা দেখিয়ে বলেছিলেন যে দেখুন তো আমার হাতে কি আছে, তখন বলেছিল এই রেখাটা এদিক দিয়ে গেলে ভালো হতো, সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে কেটে দিয়েছিল, হাত কেটে দিয়েছিল। হ্যাঁ, তো সুতরাং যে যেখানে আছে থাক, আমার লক্ষ্য থাকবে আমি সামনে যে গোলটা আছে সেই গোলটাতে পৌঁছবো, যে যেন তেন প্রকারেণ পৌঁছবো। ইচ্ছা শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, সেই শক্তিকে কেউ আটকাতে পারে না। সুতরাং রাহু কেতু একদম ভুলে যাও। ভীষণভাবে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে ভালো কোনো অ্যাস্ট্রোলজার, সঠিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে তোমার চার্ট নিয়ে আলোচনা করো। ভালো থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো। তো যেটা নিয়ে আমি আলোচনা করব বলছিলাম আজকে, সেটি হচ্ছে যে আমাদের এই যে জঠর আগ্নি, জঠর হচ্ছে পেট এবং অগ্নি মানে আগুন। পেটের মধ্যে আমরা বলি না খিদেতে পেট জ্বলছে, মানে আগুন জ্বলছে পেটে, তাড়াতাড়ি খাবার দাও। আবার যেই আমাদের খাবারটা পড়ে যায় পেটে, সঙ্গে সঙ্গে আমরা আবার ফুল এনার্জাইজ, ভীষণ ভালো লাগে, মন মাথা সব কিছু একদম ঠান্ডা। তো এই যে অগ্নিটা, এই অগ্নিটাকে, আমার বাড়ির অগ্নিটাকে আমি কি করে এনার্জাইজ করব? দেখবে অনেক বাড়িতে আছে যে বাড়িতে টাকা আসছে থাকছে না, অথবা টাকা আসার আগেই খরচা ঠিক হয়ে যাচ্ছে, অথবা বাড়ির ভদ্রলোক কোনো রকমে ওই একটু চাকরি করছে, নো প্রমোশন নো কিছু, কোনো রকম একটা সংসার চলছে, বাড়ির বাচ্চা বাড়ির বউ এই রকম জায়গাতে সারাদিন শুয়ে বসে থাকতেই ভালোবাসে, বিছানাটাই তার প্রিয় জায়গা। এই রকমও বেশ কিছু সিমটমস অনেক বাড়িতে কিন্তু দেখা যায়। মানে হচ্ছে সেখানে জলতত্ত্বের পরিমাণ আস্তে 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 অনেকখানি বাড়ছে। তো সেই জলতত্ত্বের পরিমাণ যে বাড়িতে বাড়বে, মানে হচ্ছে দেখবে যে বাড়িতে ঘুণ ধরেছে, বাড়িতে একটু ড্যাম্প, ভেজা ভেজা, অন্ধকার, স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার, মানে জলতত্ত্বের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। সেখানে কি করে টাকা আসবে? সিম্পল একটা জিনিস আজকে বলে দিচ্ছি। আমার প্রত্যেকটা মানে অনুষ্ঠান তোমরা যদি দেখো, আমি জানি না তোমরা আমাকে চেনো কি চেনো না, কিন্তু যদি আমাকে চিনে থাকো, এতদিনে দেখে থাকো, তাহলে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি একটা করে বাস্তুর টিপস দিয়ে দেবো। সেটা হচ্ছে কিন্তু সঙ্গে থাকতে হবে। যেটা করতে হবে, বাড়ির সাউথ ইস্ট কর্নার মানে হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, মানে হচ্ছে অগ্নিকোণ, ওখানে চেষ্টা করবে 12 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা একটা প্রদীপ, মোমবাতি, যে কোনো কিছু জ্বালিয়ে রেখে দাও। কিন্তু সজাগ থাকতে হবে যে তোমার বাড়িতে ওই জায়গাটাতে একটি আগুন জ্বলছে, কোনো বাচ্চার গ্রিপের মধ্যে যেন না আসে, বা জামা কাপড়ে পরে যেন আগুন ধরে না যায়। সজাগ এবং সচেতন থাকতে হবে। ঘুমোবার সময় নিভিয়ে দেবে, আগুনটাকে জ্বালিয়ে রাখো। দেখো ধীরে 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 কিন্তু সেই বাড়িতে বাড়ির লোকেরা কিন্তু অনেকখানি এনার্জি পাবে। যেরকম তোমার পেটে খাবার পড়লে পরে তুমি অনেকখানি এনার্জি পাবে, যেরকম গাড়িতে পেট্রোল ডিজেল ঢাললে পরে সেই গাড়ি আবার চলতে থাকে, ঠিক সেরকমই তোমার বাড়ি কিন্তু তখন আস্তে 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 চলতে শুরু করবে, মানে আর্থিক উন্নতি হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা ভীষণ সংকটে যদি কেউ পড়ে থাকো, মানে টাকা পয়সার দিক থেকে, এবং টাকা পয়সাটাকে কিন্তু আমি বারবার কিন্তু ফায়ার এলিমেন্টসের সাথেই আমি ভাবি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত চিন্তা। তার কারণ হচ্ছে অর্থ বিনা আমাদের একটা দিন একটা মুহূর্ত চলে না। একটা দিনেও যদি তোমার পার্সে টাকা না থাকে, সেদিন সেই মুহূর্তে তোমার মনে হবে পৃথিবীটা থমকে গেল, কি সেই মুহূর্তে কিন্তু তুমি অন্য কোনো দিকে তাকাতে পারবে না। সেই জন্য উই নিড মানি, আমাদের টাকা দরকার। তো আমরা কি করে টাকাটাকে আনবো? সৎ পথে থেকে। তার মানে যে অসৎ কাজ করব, ভুলভাল কাজ করব, লোক ঠকাবো, তা কিন্তু না। তোমার মধ্যে, শরীরের মধ্যে ফুল অফ এনার্জি নিয়ে এসো। তোমার শরীরের মধ্যে ফায়ার এলিমেন্টসটাকে প্রচুর পরিমাণে জাগাও। কি করে তোমার শরীরের মধ্যে ফায়ার এলিমেন্টস বাড়বে? কি করে তোমার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আসবে? তোমার মধ্যে যদি পজিটিভ ভাইব্রেশন না আসে, তুমি অন্যকে কি করে পজিটিভ ভাইব্রেশন দেবে? আজকে যখন আমরা চেম্বারে বসি, একটা ক্লায়েন্ট এসে যখন আমার সাথে কথা বলে, তারা পর মুহূর্তেই বলে ম্যাম ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। লাগতেই হবে, কারণ আমার মধ্যে যে পজিটিভ ভাইব্রেশনটা আছে আমি তো তাকে দিচ্ছি। এই যে ভাইব্রেশনের যে লেনদেন, এই লেনদেনটা কি করে করব? মানে আমার অরাটাকে জাগিয়ে তুলতে হবে। আমার অরাটা, এই যে আমার অরাটা, আজকে আমি এখানেই চেয়ারে বসে রয়েছি, আমাকে কিন্তু একটা অরা কন্টিনিউ কিন্তু সে
ঘুরে যাচ্ছে, ঠিক এরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখবে এক একটা মানুষ চেয়ারে বসে ঝিমাতে থাকে, কথা বলার, তার কথা বলবে সে তুমি শুনতে পাবে না, তার কথার মধ্যে কোনো জোর নেই, তার কথার মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই, সে কি করবে? তার মানে তার অরা নেগেটিভ হয়ে গেছে। তো তোমাকে পজিটিভ থাকতে গেলে কি করতে হবে? রীতিমতো মেডিটেশন করতে হবে। আমরা যদি মেডিটেশন করি বা মন্ত্র উচ্চারণ, কোন মন্ত্র তোমাকে জাগিয়ে তুলবে, নিজেকে জাগাও। নিজেকে কি করে তুমি জাগাবে, কোন মন্ত্রের দ্বারা জাগাবে? একটু গুগল যদি সার্চ করো দেখবে যে মন্ত্র কিভাবে চার্জ করে দেয় মানুষকে। আমরা যখন যজ্ঞে বসি, আমি যজ্ঞে বসি, আমি গতকালই ফিরেছি তারাপীঠ থেকে, যখন যজ্ঞে বসি তখন জোরে জোরে মন্ত্র উচ্চারণ করি। জোরে জোরে মন্ত্র উচ্চারণ করার বেনিফিট কি? যে মন্ত্রের মধ্যে যে তরঙ্গটা আছে, মানে যে ভাইব্রেশনটা আছে, সেই তরঙ্গটা কিন্তু আস্তে আস্তে ওয়েভের মতো তোমার আশপাশে ছড়িয়ে পড়ছে। তুমি যদি তোমার বাড়িতে তুমি নিজে না পারো, তাহলে কোনো মিউজিক সিস্টেমে বা ফোনের মধ্যে তুমি যে কোনো মন্ত্র চালাও, সেটা শক্তি মন্ত্র হলে খুব ভালো, মা কালী, ভবতারিণীর মন্দির, আদ্যাস্ত্রোত্তম বা চণ্ডী যদি করা হয় আরও ভালো হয়। যদি মহামৃত্যুঞ্জয় করা হয়, যদি বাড়িতে কেউ মারণ রোগে আক্রান্ত হয়ে থাকে আরও ভালো হয়। যদি সংকট থাকে বাড়িতে, বা ছেলে চাকরি পাচ্ছে না, একদম চাকরি পাচ্ছে না, মেয়ে চাকরি পাচ্ছে না, বা মেয়ের বিয়ে হচ্ছে না, বা বাড়িতে ভীষণভাবে কলহ, কেউ কাউকে সহ্য করতে পারছে না, কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, সামান্য সামান্য কথাতে চিরচির করে উঠছে, এই ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে মানে তোমার বাড়ির ওয়েস্টের দিকে ডিস্টার্ব আছে। রিলেশনশিপ, ওয়েস্ট ইন্ডিকেট আওয়ার রিলেশনশিপ। আমাদের বাড়ির বাস্তুটাকে বাস্তুর মধ্যে পশ্চিম দিকটাকে আমাদের সম্পর্কের জায়গা। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, কথা নেই, সেপারেশনে, দুজন দু ঘরে শুচ্ছে। সবসময় সেপারেশন মানে জানবে না যে কোর্ট থেকে বলে দিল তোমরা সেপারেট থাকো, মানে মেয়ে বাপের বাড়ি, ছেলে ছেলের বাপের বাড়ি, এটা সবসময় সেপারেট না। সেপারেট এটাকেও বলে এক ছাদের তলায় থেকে দুজন দু ঘরে শুচ্ছে, সেটাও কিন্তু সেপারেশনে। তো এরকম অবস্থায় রয়েছে। মা শাশুড়ি বউয়ের সাথে সম্পর্ক খারাপ রয়েছে, ছেলে বাবার সাথে সম্পর্ক খারাপ রয়েছে, মানে হচ্ছে তোমার ওয়েস্টে প্রবলেম আছে। দেখো ওয়েস্টের দিকে তোমার ওয়াশরুম আছে, ওয়েস্টের দিকে কিচেন আছে, বা ওয়েস্টের দিকে সেপটিক ট্যাঙ্ক আছে, বা বাড়ির ডাস্টবিনটা ওয়েস্টের দিকে রাখছো, বা ওয়েস্টের দিকে লাল রং আছে, এই জিনিসগুলো দেখো, বা ওয়েস্টের দিকে নীল কালার কিছু একটা করে রেখেছো, এই জিনিসগুলো দেখো। এই জিনিসগুলো যদি থাকে, এই জায়গাগুলোকে ঠিক করো, এই জায়গাগুলোকে ঠিক করো। ঠিক করলে পরে দেখবে অটোমেটিক্যালি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সঙ্গে থাকো, একটা ফোন নিয়ে আসছি। কে আছো? কে আছো? হ্যাঁ, দীঘা থেকে বলছিলেন। ডেট অফ বার্থ বলুন। 10/8/1997। হ্যাঁ, কি জানতে চান? ওর ক্যারিয়ার নিয়ে জানতে চাই। ওর মানে কে? ছেলের। হ্যাঁ। এখানে আপনার ছেলের বার্থ নাম্বার আসছে 8, ডেস্টিনি নাম্বারও 8। ভীষণ রকম স্ট্রাগল, কোনো কিছুই করতে পারছে না, তাই কি? মানে যাই করতে যাচ্ছে সেটাই বিগড়ে যাচ্ছে, দেরিতে হচ্ছে, হতে হতে হচ্ছে না, এরকম কিছু? হ্যাঁ, ব্যবসা করছে। কিসের ব্যবসা করছে? ওই কাপড় টাপড় লস থেকে কাপড় টাপড় এনে। লস হবে? লস খাচ্ছে ব্যবসায়? লস বা মোটামুটি 2-3 মাস ছিল। হ্যাঁ, ছেলেকে বলুন ব্যবসাতে লস খাবে, টাকা চোট যাবে, টাকা ধার নিয়ে বা কেউ টাকা দেবে না এরকম হবে, টাকা জিনিসপত্র নিয়ে টাকা শোধ করবে না, এই জিনিসগুলো হবে। ছেলেকে বলুন শাড়ির যা ব্যবসা করছে তার সাথে কালো গয়না, মানে হচ্ছে অক্সিডাইজ, আপনি বুঝছেন কি বুঝবেন না আমি জানি না, তবু বলে দিচ্ছি, কালো গয়না যেটা ব্ল্যাক অক্সিডাইজ, এই ধরনের কিছু ওই ব্যবসার সাথে যোগ করে দিতে, তাহলে ব্যবসা চলবে, নত কিন্তু এই ব্যবসা লস খেয়ে যাবে। যাই হোক, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যেটা বলছিলাম
যে বাড়িতে অগ্নিতত্ত্বটাকে জাগিয়ে তোলো, আবার বেশি যদি অগ্নিতত্ত্ব জেগে যায় তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। কে আছেন? হ্যাঁ, আমি উত্তর 24 পরগনা থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 13/5/2002। 13/5/2002। আর কি জানতে চান? আমি ক্যারিয়ার নিয়ে জানতে চাই। আপনি কি নিজেই এটা যে ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ, নিজে। আচ্ছা, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, আগে একবার দেখেছিলাম, খুব ভালো লেগেছিল আপনার অনুষ্ঠান। আচ্ছা, মানে মাঝে মাঝে দেখা হয়। হ্যাঁ। চেনেন আমাকে? চিনতেন? হ্যাঁ, দেশজানিকে চক্রবর্তী। সঙ্গে থাকুন, বলছি। হ্যাঁ। সিগারেট খান? না না, নেশা কোনো কিছু করি না। করেন না? কোনো প্রেম কেটে গেছে? পুরনো কোনো রিলেশনশিপ? হ্যাঁ, আছে। আছে? আগে কিছু কেটে টেটে গেছে? না, এখন তো কোনো কাটে। এখনো কাটেনি। একটা রিলেশনশিপে আছেন, সেখানে ঝগড়াঝাটি হয় দুজনের মধ্যে খুব? হ্যাঁ হ্যাঁ, ঝগড়াঝাটি হয় মাঝে মাঝে। আর খুব ফাস্ট ফুড খেতে ভালোবাসেন, মানে বেশ চটপটা খাবার, মজাদার খাবার? হ্যাঁ হ্যাঁ, সেগুলো একটু হয়ে যায় মাঝে হ্যাঁ। মাঝে। কি জানতে চাইলেন আপনি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কি জানতে চাইলেন? ক্যারিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে। আপনি এখন কি করছেন? আমি এখন স্টুডেন্ট, বিয়ে করছি অনার্স নিয়ে। অনার্স নিয়ে বিয়ে করছেন? তাহলে পড়াশোনাটাই করুন না, পড়াশোনাটাই ঠিক করে ভালো করে করুন। প্রেমও করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়াশোনাটা একটু বেশি কনসেন্ট্রেট করুন। পড়াশোনাটা যদি ঠিকমতো জায়গায় না যায়, মাঝখানে যদি ব্রেক হয়ে যায়, তাহলে কেরিয়ার তৈরি করতে কিন্তু মুশকিল হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, এই যে ডেট অফ বার্থগুলো নিচ্ছি আমি, ডেট অফ বার্থগুলোর মধ্যে থেকেই আবার আলোচনার বিষয় বেরিয়ে যায়। এই যে 4 আর 4-এর এখানে কানেকশন আছে বা এখানে কম্বিনেশন আছে, এদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এদের বাড়িতে, যে বাড়িতে এরা থাকবে, তাদের হচ্ছে বাড়ির পশ্চিম দিকে কিন্তু অবশ্যই কোনো না কোনো রকমভাবে ডিস্টার্ব থাকবে। এবং এই বাড়িতে, এনাকে আমার জিজ্ঞেস করা হলো না, এনাদের বাড়িতে ভীষণ রকমভাবে একটা রিলেশনের সমস্যা থাকবে। মানে কারোর সাথে কারোর হয়তো মনোমালিন্য মিলছে না ঠিক। জেনারেলি পুরুষে এই জিনিসটা বেশি হবে, এখানে 4 আর 4-এর কানেকশন। তো এই যে জায়গাগুলো, এগুলোকে না খুব সহজে ঠিক করে নেওয়া যায়। আমরা অনেক সময় খুব ঘাবড়ে যাই যে অ্যাস্ট্রোলজারের কাছে যাই, খুব দামি দামি স্টোন পরি, দামি দামি পাথর কিনে আমরা সেগুলো, অনেক সময় অ্যাস্ট্রোলজাররা অনেক দামি পাথর আমাদের প্রেসক্রাইব করে, সেই কেনার পয়সা থাকে না আমাদের কাছে। আমরা জমি বিক্রি করে, ব্যাংক থেকে টাকা তুলে, জানো তোলো প্রকারেরও আমরা ওটা করি। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না তন্ত্র কিভাবে কাজ করে, এবং তন্ত্রটাকে জাগিয়ে তোলার জন্য, কাজ করানোর জন্য সেটা ঠিকভাবে তন্ত্রের কাজটা করতে হবে। এটা নির্ভর করছে কে কাজটা করছে। সারাক্ষণ আমি লাল বস্ত্র পরে, টিকা টেনে, গলায় মাদুলি, নানান রকম মালা পরে, মদের বোতল হাতে নিয়ে বসলেই যে আমি তান্ত্রিক হয়ে যাব তা কিন্তু না। তন্ত্র কিন্তু একটা গুপ্ত সাধনা। আমি হঠাৎ করে বাস্তু থেকে তন্ত্রে চলে এলাম কেন? তার কারণ হচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু ম্যান মেডেড কিছু হয়, ক্রিয়েটেড। যে মানুষ কিন্তু অনেক কিছু তৈরি করে দেয় এক্ষেত্রে, যে আপনার টাকা পয়সা বাড়িতে ঢুকবে না, বা মেয়ের বিয়ে আটকে দেওয়া, বা ছেলের চাকরি আটকে দেওয়া, এগুলো কিন্তু হয়, সত্যি হয়। আজ ওয়েস্ট বেঙ্গলে তন্ত্র কিন্তু ভীষণভাবে কাজ করে, অনেক দূর দূর থেকে লোক আসে। ফোনটা নিয়ে নি, তারপরে কে আছো? হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ? 8/3/2002। 8/3/2002। কি জানতে চান? ছেলের পড়াশোনা নিয়ে জানতে চাই। কোথায় থাকেন? আমি চন্দননগর থাকি। আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, মাঝে মধ্যে দেখা হয়। মাঝে মধ্যে দেখা হয়? কেন সবসময়, প্রত্যেক সোমবার কেন দেখেন না? থাকে না সবসময়, এটা সত্যি হয়ে ওঠে না, নাহলে যখনই সময় ওঠে দেখি আর কি। আমার নাম কি জানেন? হ্যাঁ হ্যাঁ, দেবজানী চক্রবর্তী।
ধন্যবাদ, সঙ্গে থাকুন, বলছি। ছেলে আপনার দেখতে সুন্দর? হ্যাঁ, মোটামুটি দেখতে। একটু বেশ পারফিউম টারফিউম লাগানো পছন্দ করে, মানে একটু ফিটফাট থাকতে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। ছেলে ছেলের যেটা হচ্ছে পড়াশোনা কি পড়ছে এখন? এখনো বিফার্ম করছে। আচ্ছা, ফ্রেন্ড সার্কেল বি কেয়ারফুল। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলের জায়গাটা কিন্তু ফ্রেন্ড তো নেই, ও একজন দুজন থাকলেও এটা, হ্যাঁ এটা একটু আপনি দেখুন, একদম তো বন্ধু ছাড়া হয় না, হয়। এবার সেইটা একটু খেয়াল রাখবেন। আর ছেলে যদি কোনোদিন ব্যবসা করতে চায়, ব্যবসাই করতে দেবেন ছেলেকে। ব্যবসা করলে আপনার ছেলে খুব ভালো জায়গায় যাবে। এবং বিফার্ম করছে, ওর মাস্টার ডিগ্রি করার ইচ্ছে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুক, কোনো অসুবিধা নেই। ওর যে কানেকশনটা আছে সেটাতে ওকে সাপোর্ট করবে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সুতরাং ও করছে, তাতে কোনো অসুবিধা নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, কিন্তু খুব বাধা আছে, মানে কখনো হয়তো কোনো বছরে খুব সমস্যা হয়ে গেল, গ্যাপ পড়ে গেল, এরকমও কিন্তু সম্ভাবনা আছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। যেটা আমি বলছিলাম যে তন্ত্র, আমি হঠাৎ বাস্তু থেকে তন্ত্রে চলে এলাম কেন? বাস্তুতে কিন্তু আমাদের সত্যি, বাস্তু যদি আমরা বাস্তুর মতো করে কাজ করি, আজকাল একটা দেখা যাচ্ছে বাড়িতে এসে সত্যনারায়ণ পুজো করে, সেও নাকি বাস্তুবিদ। আজকাল লেখার পাশে বাস্তুবিদ লিখে দিতে কোনো অসুবিধা নেই, বা যে কোনো কিছু, কিন্তু এই জিনিসগুলো নিয়ে রীতিমতো পড়াশোনা করতে, আমি সবসময় বলি যে যে সাবজেক্টটা নিয়ে লেখাপড়া করবে সেই কিন্তু একদম জানবে জিনিসটার ভেতরে কি আছে। একজন ঠাকুরমশাই এসে বলে গেলেন যে তোমার বাড়ির ঈশান কোণে এই জিনিসটা রেখে দাও। ঠাকুরমশাইয়ের নলেজ হচ্ছে সত্যনারায়ণ পুজো কি করে করতে হবে, লক্ষ্মী পুজো কি করে করতে হবে, সরস্বতী পুজো কি করে করতে হবে, ব্যাস, তারপরে আর কিন্তু না। সুতরাং আপনারা একটু যদি মানে ঠিক সুস্থভাবে থাকতে চান, তাহলে পরে সবসময় এটা দেখবেন যে ঠিক লোককে দিয়ে বিচার করান, যার জ্ঞান আছে, যার বিদ্যা আছে, যার বুদ্ধি আছে, যাকে তাকে দিয়ে যে করিয়ে নিলাম, এই জিনিসগুলো করে কিন্তু ঠকবেন, ভীষণভাবে ঠকবেন। আরেকটা জিনিস মাথায় দিয়ে দিচ্ছি, এখন যে বাস্তুবিদ যারা আছেন, তারা কেউ 2000 টাকা নিয়ে বাস্তু দেখে দিচ্ছে, কেউ 4000 টাকা নিয়ে বাস্তু দেখে দিচ্ছে, কেউ 1000 টাকা নিয়ে, দে আর নট বাস্তুবিদ। আমরা তাদেরকে বাস্তুবিদ বলতে পারি না। সুতরাং তাদের থেকে কিন্তু খুব সাবধান। বাস্তু আপনার ঘেটে দিয়ে চলে যাবে, এটা আমার নিজের চোখে দেখা। আমি প্রত্যেক মুহূর্তে বাস্তু দেখছি, এবং যখনই দেখতে যাচ্ছি তখনই সেই ব্যক্তির কাছে শুনছি, আগে একজন এসেছিলেন আমার বাড়িতে এই 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 জিনিসগুলো, আপনার দরজার ওপরে সাদা পোটলা সাজিয়ে রেখে দিয়েছে, বা আপনার দরজার ওপরে লাল রঙের পোটলা একটা রেখে দিয়েছে, তাতে ঠাকুরের ছবি। আপনার বাড়ির এন্ট্রি আমি ধরে নিলাম নর্থ থেকে, নর্থের ওপরে লাল পোটলা, আপনি ধ্বংস হয়ে যাবেন। ঠাকুরের ছবি ওখানে দিয়ে কোনো লাভ হবে না, আপনাকে ওখানে নীল রঙের পোটলা ঝোলাতে হবে যদি কিছু ঝোলাতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে পরে বলবেন, এবং আমি সব সময় আপনাদের সঙ্গে আছি।